আমার বন্ধুরা, হযরতে সুলাইমান পয়গম্বর দোয়া করেন, আল্লাহ তুমি আমার মা বাবাকেও তো নেয়ামত দিয়েছো, সেই জন্য আমি শুকরিয়া আদায় করি। ওয়া আন আমিলা সালিহান ওয়া আন আমালা সালিহান, আল্লাহ তাআলা তুমি আমাকে নেক কাজ করার আরো বেশি তৌফিক করে দাও। সুবহানাল্লাহ বলেন। কি কাজ? জোরে বলেন কি কাজ? তাম দুনিয়ার বাদশা কি কাজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে? অতএব যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, প্রাইম মিনিস্টার আছেন, টিওনো, ডিসি, এসপি আছেন, কমিশনার আছেন, মেয়র আছেন, মেম্বার, চেয়ারম্যান আছেন, সব সময় দোয়া করতে হবে কি কাজ করতে? আরে কথা কয় না, কি কাজ? নেক কাজ। আর যেই নেতা নেক কাজ করে ওই নেতার পিছনে যারা সমর্থন দেয় তারাও একটা সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যায়। আর নেতা বানানোর পর যদি চুরি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, জনগণের টাকা আত্মসাৎ করে, ওই গুনাহ ভোটারদের আমলনামায় একটা করে জমা হতে থাকবে। এজন্য নেতা বানানোর আগেই চিন্তা করতে হবে আমি কাকে নেতা বানাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব দান করো, বেশি করে বলেন আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো, শুধু তাই নয়, দোয়াটা করতেছেন কার কাছে? কে করতেছেন? নেয়ামত পাইলেন, নিজে নবী, বুঝছেন, নিজে নবী, আল্লাহর কাছে বললেন শুকরিয়া, মা বাবার দোয়া করলেন, এই দোয়া কবুল হবে কি হবে না? আমার ভাইরা, আমার মা বোনেরা ভালো করে বুঝুন, যেই দোয়া কবুল হবে সেই দোয়াকারীর কলবের মধ্যে, অন্তরের মধ্যে আগিটা এসে যায় এবং অন্তরের মধ্যে স্থিরতা আসে, আমার এই দোয়াটা কবুল হচ্ছেই হচ্ছে, কবুল হচ্ছেই হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর দেখতে পাইলেন দোয়াটা কবুল হয়ে যাচ্ছে, তার কারণ আমি ছোট্ট একটা পিঁপড়াকেও সেভ করেছি এবং এই পিঁপড়ার যন্ত্রণাটাও আমি বুঝতে পেরেছি, সুতরাং এই দোয়া কোনোদিন ফেল হয়ে যাবে না। আমার মা বাবার জন্য দাউদ আলাইহিস সালাম, তার বাবা, তার জন্য দোয়া হয়ে গেছে। এখন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তাআলা, একদিন পৃথিবী থেকে আমি চলে যাব, আল্লাহ তাআলা মরার পরে তুমি আমাকে নেককার মানুষদের সাথে জান্নাতি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, যে যতই ক্ষুদ্র হোক তার মনের যন্ত্রণা শুনতে হবে, এটা নেতার কাজ। আমি একটা উদাহরণ দেই, আপনারা বুঝুন। শুনতেছেন না আপনার মনে হয়? এখানে রেখে আমি একটু সামনে আগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের আজান হয়ে গেছে। কোন মাগরিব? কোন ওয়াক্ত বলেন তো দেখি? সালাতুল মাগরিব। মাগরিবের নামাজটা আমাদের দেশে যত ছোট করছে, আসলে এত ছোট না, 1 ঘন্টা 19 মিনিট ওয়াক্তটা আমরা খুব দ্রুত করে ফেলি। যাই হোক, যারা হজ উমরা করতে গেছেন দেখবেন বৃহস্পতিবার এবং সোমবার দিন মসজিদে নববী এবং হজের মৌসুম ছাড়া অন্যান্য সময় বাইতুল্লাহও এই মাগরিবের নামাজটা একটু পরে পড়ে, তার কারণ রোজাদার ইফতার করবে, তারপরে না আসবে। এই আজান দিতে না দিতে পিছনে একামত শুরু হয়ে যায়, এরকম না। এবার রাখুন, এই ওয়াক্তটা একটু ছোট, এটা ঠিক আছে, কিন্তু তার অর্থ এত ছোট না। যাই হোক, এটা ইমাম সাহেব নির্ধারণ করবেন যে কয়টায় তিনি নামাজ পড়বেন, এটা তার ইখতিয়ার। এবারে আমরা আসি, সালাতুল মাগরিবের আজান হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন। আজান দেওয়া শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে চলে আসলেন মসজিদের মধ্যে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। শুনতেছেন আপনারা? নামাজে দাঁড়ানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাহলে একামত দাও। এর আগে নবী বললেন, সাওয়ু সুফুফাকুম সাওয়ু ওয়া তারাসসু ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সাহাবীরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফিরলেন কিবলার দিকে। খেয়াল করতেছেন কিনা? কিবলার দিকে ফিরলেন, তাকবীরে তাহরিমার জন্য হাত উঁচু করেছেন। এখন কি বলবেন? মাত্র এই তাকবীরে তাহরিমার জন্য হাত উঁচু করে এই কান পর্যন্ত বা ঘাড় আর কানের মধ্যবর্তী জায়গা পর্যন্ত হাত উঁচু করলেও হয়ে যায়। এভাবে হাত উঁচু করেছেন, শুধু আল্লাহু আকবার বলতে বাকি। ভালো করে শুনুন, এমন সময় বাবু সালাম থেকে এক নারীর কণ্ঠস্বর, ইয়া আইয়ুহান নবী ইন্নী জাইয়া। এক মহিলার আওয়াজ। গোটা মসজিদে নববী, হাজারের অধিক সাহাবী, যেহেতু এই সময়
কেউ কথা বলে না তাকবীরে তাহরিমার জন্য। মহিলার কণ্ঠ নবীর কান পর্যন্ত ভেসে আসলো। মহিলা ডাক দিয়া কয়, ও নবী গো, আপনি মদিনার প্রেসিডেন্ট, আর আমি মদিনায় বাসকারিনী এক নারী। আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার 2টা বাচ্চা আছে, ওরাও ক্ষুধাতুর। দুপুর বেলা কিচ্ছু খাই নাই, খাবার বলতে আমার ঘরে তেমন কিছুই নাই। রাতের বেলা খাবোই, খাবার নাই, আমার একটু খাবার দিয়ে দেন। মুহূর্তটা কখন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা সবাই বসে যাও। নবী বলছেন বসে যাও, নামাজ না বসা? বসা, কোনো কথা নাই, বসে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা আল্লাহর নবী ধরলেন। বেলালকে ধরে নিয়ে গেলেন বাইতুল মালের কাছে। 10 কেজি খেজুর, 10 কেজি জব, 10 কেজি গম, 10 কেজি আটা, 5 মাস্ক পানি, 5 লিটার তেল, বাইতুল মালের মধ্যে সরকারি খাবার যা ছিল সবগুলা থেকে আইটেম বাই আইটেম করে বিশ্বনবী সবগুলা এভাবে একটা বস্তা পেতে ধরলেন। আর বেলাল সবগুলা দিতে থাকলো। আল্লাহর নবী 3টা বস্তা বাঁধলেন, মুষ্টি বাঁধলেন, বললেন বেলাল তুমি একটা লাও, আমারে একটা দাও। এমনি করে আল্লাহর নবী টেনে টেনে নিয়ে গেলেন বাইতুল মাল এর গাড়ি, মানে হলো উট, যাকাত থেকে পাওয়া উট এবং সরকারি উট, যেটা আমাদের সরকারি গাড়ি থাকে না, জাস্ট এইরকম উটটাকে বসালেন নবী। 3টা বস্তা খাবার তুলে দিলেন উটের পিঠের মধ্যে এবং মহিলাকে বললেন তুমি এবার উঠো। এবার আল্লাহর নবী উটকে বললেন তুমি এই মহিলার গন্তব্যে পৌঁছাইয়া দিয়ে আসো, আমরা নামাজ পড়ব। কারে কয়? অটো গাড়ি আসতেছে, বাংলাদেশেও হয়তো আসবে এক সময়। রাস্তাঘাট আরো উন্নত হলে শুধুমাত্র আপনি লোকেশনটা বলে দিবেন যে আমি ঢাকা থেকে গাড়ি ছাড়বে, সদরঘাট থেকে অথবা গুলশান বাড়িধারা অথবা বসুন্ধরা রিভার ভিউ থেকে, শুধু বলবেন যে গলাচিপা যাব, আর কিচ্ছু বলার দরকার নেই। সুইচ অন করে শুধু গলাচিপা যাব, লোকেশন রেডি হয়ে যাবে, আপনি ঘুমাই থাকবেন, গাড়ি আস্তে আস্তে করে আপনার এখানে চলে আসবে। বলবে কয় ঘন্টা লাগবে যাইতে, 3 ঘন্টা 57 মিনিট। ঠিক 3 ঘন্টা 57 মিনিট পর আপনি চোখ খুললেই দেখবেন আপনি ঘরের সামনে হাজির। জাপান অলরেডি এ গাড়ি বানাই ফেলছে। আর আল্লাহর নবী 1450 বছর আগে জীবন্ত এক অটো গাড়ি বলে দিলেন এই মহিলার বাড়ি যেখানে তুমি সেখানে পৌঁছে দাও। নামও বলেন, ডেস্টিনেশন বলেন নাই, ও বুঝি সেখানে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন কুমুলি আদাইস সালাহ, আমার সাহাবীরা দাঁড়াও, নামাজ পড়তে হবে। তাহলে খেয়াল করুন, একজন দুর্বল নারী যিনি খাদ্য প্রার্থী, ক্ষুধার্ত, এরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ নবী নামাজ আগে পড়লেন নাকি মহিলার খাবারটা আগে দিলেন? ওই খাবার না দিয়ে যদি নবী ওই মহিলা চুপ, নামাজের সময় ডিস্টার্ব করার সময় পায় না। আর আল্লাহ নবী বলেন আমার নামাজ কবুল হইতো না। তার কারণ আমি শুধু ইমাম না, আমি রাষ্ট্রের জনগণের কাছে দায়বদ্ধ। আমি না বলছিলাম খেদমত করার সুযোগ দাও? কি খেদমতের মতো হতে হবে। এবারে আসেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করি, কিয়ামতের দিনে এই নেতৃত্বের কারণে আমি যেন দোজখী হয়ে না যাই, নেককারদের সাথে তুমি আমারে জান্নাতি বানাইয়া দিও। সূরার নাম কি বলছিলাম জানো? সূরার নামের অর্থ কি বলতে পারেন? অর্থ হলো পিঁপড়া। 18 এবং 19 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সূরাটার মধ্যে মোট 93টা আয়াত আছে, 60টা রুকু আছে। মক্কায় অবতীর্ণ এই সূরা খুবই গুরুত্বপূর্ণ। আবু জেহেল যখন চরম অত্যাচার করছে নেতৃত্বের নামে, সেই সময় এই সূরা নাজিল করে। কারণ হচ্ছে তদানীন্তন ইহুদি খ্রিস্টিয়ান অন্য ধর্মাবলম্বীরা সুলাইমান আলাইহিস সালাম সম্বন্ধে জানতেন, দাউদ পয়গম্বর সম্বন্ধে জানতেন। তখন বলল যে তোমরা সুলাইমান এবং দাউদের নাম দিয়ে তোমরা যে অত্যাচারগুলো করো এইগুলো ঠিক না, কারণ তাদের রাষ্ট্রনীতি ছিল এত বিনয় এবং এত ভদ্র। তার কারণ পূর্বপুরুষের দোয়াই দিয়া অনেকে ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে নিজেরটাই চালায়, আগেরগুলো নিয়ম নীতি ঠিক থাকে না। ঠিক না বলেন?
আল্লাহ তাআলা বোঝানোর জন্য এই আয়াতটা নাজিল করে মক্কাবাসী কাফেরদেরকে বোঝাচ্ছেন আর মুসলিমদেরকে বোঝাচ্ছেন রাষ্ট্র ক্ষমতায় আসলে কিন্তু এইভাবে দায়িত্ব পালন করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর নামে একটা সূরা আছে, সবচেয়ে বড় প্রাণী স্থলে কি নাম বলতে পারেন? হাতির নামে কি সূরা নেই? বেশ ভালো। হাতি এবং পিঁপড়া এই দুইটার মাঝখানে একেবারে হাতির যে ছোট একটা প্রাণী আছে যেটার নাম পশু, এর মধ্যে কি হতে পারে? গরুর নামে সূরা আছে না নাই? আছে। এখন বলতে পারেন হুজুর গরুর নামে আছে, হাতির নামে আছে, পিঁপড়ার নামে আছে, এমনি অন্য ছাগল ভেড়া এগুলোর নামে কি সূরা নাই? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলেন সূরার নাম সূরাতুল আনআম, মানে যত চতুষ্পদ প্রাণী আছে সবগুলা মিল্লা জুলজি নামের একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, প্রাণীবিদ্যা। এরপরে বলতে পারেন যে হুজুর তাহলে মাকড়সাই, এরপরে মাছি মশা এদের নামে নেই? হ্যাঁ আছে। শুধু ওই পিঁপড়ার নামে না, তার চেয়ে একটু বড় হলো মাকড়সা। মাকড়সার নামে সূরা আছে, সূরার নাম কি? আনকাবুত। জোরে বলেন, সূরার নাম কি? আনকাবুত। এই আনকাবুতের চেয়ে ছোট, পিঁপড়ার চাইতে বড় আরেকটা প্রাণী আছে যারা মধু জোগাড় করে, এদের নাম কি? মৌমাছির নামে সূরা আছে না নাই? আছে। এখন বলতে পারেন হুজুর তাহলে এই যে পশু পাখি আর পোকামাকড়ের নামে আল্লাহ কোরআনের খালি সূরা নাজিল করে দিয়েছে, আমাদের নামে কি কোনো সূরা নাই? আছে না? মানে মানুষের নামে কি আছে? সূরার নাম কি? এই মানুষদেরকে একত্রে বলে জনগণ। কি বলে? জনগণের পক্ষে আমরা দাঁড়াবো, জনগণের সেবা করব। জনগণ আছে, আবার ওনাদের সাথে জনগণ নাই। এই নেতারা যেই মোটামুটি সুবিধা মতো জনগণের নিয়ে যে ব্যবসাটা করে, আল্লাহ তাআলা বলে জনগণের নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুদ দাহার। দাহার শব্দের অর্থ জনগণ। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর তাহলে জনগণের নামে সূরা আছে, জনগণ যেই দেশে বাস করে দেশের নামে কি কোনো সূরা নেই? হ্যাঁ আছে। দেশের নামে সূরার নাম সূরাতুল বালাদ। বালাদ অর্থ কি? বালাদ অর্থ দেশ, বালাদ অর্থ শহর, মদিনা অর্থ শহর, যাই হোক বালাদ অর্থ দেশ। এখন বলতে পারেন হুজুর দেশের নামে সূরা আছে, রাজধানীর কি কোনো সূরা আছে? হ্যাঁ আছে তো। চারটা কোয়ালিটি থাকতে হবে একটা রাজধানীর মধ্যে। আমি যদি আজকে এই তাফসীর মাহফিল, এই মাহফিল 3-4 দিন ব্যাপী তাফসীর হয় তাহলে একটু ডিটেইলস বলা যায়। তবে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, আল্লাহ যেন এই মাহফিলটাকে আরো বেশি দিন করার তৌফিক দান করেন। আমিন। শুনেন, আমি যদি আজকে এই তথ্যগুলো দেই, আমার দেশটা সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না, যদি এটা মেনে নেওয়া যায়। 4টা কাজ হবে রাজধানীতে, এত কাজ রাজধানীতে নাই। রাজধানীতে মাত্র 4টা কোয়ালিটি থাকবে, 4টা কাজ হবে রাজধানীতে। রাজধানীর নাম হলো সূরাতুস সাবা। সূরার নাম কি? সূরা সাবা। সাবা মানে রাজধানী। আচ্ছা বলতে পারেন হুজুর রাজধানী পাইলাম, তো একটা দেশ চালাইতে তো হুজুর সরকারও তো লাগে, তো সরকারের নামে কি কোনো সূরা টুরা আছে? আছে না? মানে কি কয়? সূরার নাম, সরকারের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরার নাম কি? মুলক অর্থ কি? দেশ, জাতি, সরকার। এখন বলতে পারেন হুজুর সরকারের নামে সূরা আছে, তো এই যে আমরা নেতা করি, নেতার নামে কি সূরা নেই? হ্যাঁ আছে তো। যার ভিতরে 5টি কোয়ালিটি থাকবে নৈতিক। আল্লাহ তাআলা বলেন এই মানুষের নেতা বানাও, এই মানুষের পিছনে স্লোগান দাও, তুমি তোমার নেতা সবাইকে আমি জান্নাতি বানাইয়া দেব। সুবহানাল্লাহ। কয় কোয়ালিটি? আমার দেশের নেতৃত্ব যারা দিচ্ছে এর মধ্যে সর্বোচ্চ 1-1.5টা পাওয়া যায়, 5টা নাই। যদি 5টা কোয়ালিটি আমাদের নেতাদের ভিতরে আসতো তাহলে আমরাও জান্নাতি হয়ে যেতাম, তারাও জান্নাতি হয়ে যেত। কয়টা কোয়ালিটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো নেতা যদি হতে হয় তাহলে 5টা গুণ তোমার ধারণ করতে হবে। এই নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরার নাম সূরাতুল লিডার, আরবিতে বলে সূরাতুল ইয়াসিন। সূরার নাম কি? এখন বলতে পারেন হুজুর নেতা পাইলাম, দেশ পাইলাম, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন কি দেশ চালানোর জন্য একটা সংবিধান দরকার। সংবিধানের নামে কোনো সূরা আছে নাকি? হ্যাঁ আছে। সংবিধান মানে হচ্ছে কনস্টিটিউশন। একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা 52টা ধারা উল্লেখ করে বলেছেন একটা রাষ্ট্রের মধ্যে এই 52টা ধারা দিয়ে একটা সংবিধান তৈরি করবা। ওই সূরাটার নাম সূরাতুল ফুরকান, সূরাতুল কনস্টিটিউশন। এটাকে আরবিতে বলে সূরাতুল ফুরকান। পড়ে দেখেন 52টা ধারা আছে সেখানে। সুবহানাল্লাহ করবেন না? এতগুলা উঁচা কইরা ফেলাইছে, লিখতে 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 এত লাগে না।
52টা ধারা একটি রাষ্ট্রে প্রয়োগ করো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ তোদের জন্য করে দেব। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, খাদ্যের অভাব দূর করে দেব, আর বহিঃশত্রু এবং ভিতরের সন্ত্রাস দমন করে দিয়ে আমি একটি জান্নাতি পরিবেশওয়ালা দেশ তোদেরকে আমি উপহার দেব। ওয়াদা করছেন কে? আল্লাহ। এখন বলতে পারেন হুজুর পার্লামেন্টের নামে কি কোনো সূরা নাই? এমপিরা সব যেই জায়গার মধ্যে বসে ওইটার নাম কি? পার্লামেন্ট। এই পার্লামেন্টের নামে কি কোনো সূরা নাই? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা পার্লামেন্টের মধ্যে তোমরা বসবা মৌলিক 9টা কাজ করার জন্য, এতগুলো কাজ করার জন্য। অমুকের নামে খালি প্রশংসা, জনগণের তেল পুইরা টাকা পুইরা কোটি কোটি টাকা খরচ কইরা পার সেকেন্ডে যেখানে যায় 17,000 টাকা, সেই জায়গায় বৈশা বৈশা গল্প গুজব করার সময় নেই তোমাদের জন্য। জনগণের টাকায় সংসদ চলে, সুতরাং তোমরা 9টা কাজ করবা সংসদের মধ্যে। এই সংসদের নামে আল্লাহ 9টা পরামর্শ দিয়ে একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুশ শুরা। সুবহানাল্লাহ। নাম কি? সূরার নাম কি? সূরাতুশ শুরা। আপনারা মনে হয় বুঝতেছেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চান, আল্লাহ সংসদ পাইলাম, নেতা পাইলাম, সংবিধান পাইলাম, দেশ পাইলাম, জাতি পাইলাম, এরপর কি পাইলাম? রাজধানী পাইলাম। কিন্তু দেশ চালাইতে পুলিশ লাগে, র্যাব লাগে, গোয়েন্দা লাগে, ডিবি লাগে, ডিএসবি লাগে। এদের নামে কি কোনো সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে আছে না। মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে দান করেছি। আর আমি আল্লাহ এইগুলা দেব না, তোমরা বুঝলা কি কইরা? সেটা হচ্ছে এই যে আমি আল্লাহ একটা সূরা নাজিল করলাম তোমাদের রাষ্ট্র পরিচালনার নামে, সেনাবাহিনীর নামে, বিমান বাহিনীর নামে, সেইটার নাম হলো সূরাতুল আহজাব। সূরার নাম কি? সূরা আহজাব। এখানে পুলিশ থাকবে, র্যাব থাকবে, গোয়েন্দা থাকবে, আর কত জানা অজানা বাহিনী থাকবে। সূরার নাম কি? সূরার নাম সূরা আহজাব। এরপর বলতে পারেন হুজুর এই আহজাব বাহিনী মাঝে মধ্যে যে অভিযানে বের হবে, এই অভিযানের নামে কোনো সূরা আছে নাকি? হ্যাঁ আছে। সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাঝে মাঝে তোমরা অভিযানে বের হবা। কি কি অভিযান? 1 নম্বর হলো ভেজাল বিরোধী অভিযান, আছে না নাই? এরপরে কি অভিযান? মাদক দ্রব্য উদ্ধার অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান। শুধুমাত্র কিছু মানুষকে টার্গেট করে নিজের মত এবং দল বিরোধী হওয়ার কারণে তাদের শুধু গ্রেপ্তার কইরা কইরা জেলে ঢুকাবা, এই রকম অভিযান বানাবা না। কারণ দেশের মধ্যে অনেক আকাম কুকাম পইরে আছে, ওইগুলোর বিরুদ্ধেও মাঝে মাঝে অভিযান চালাইও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিযানের নামে একটা সূরা থাকবে, ওই সূরাটার নাম হলো সূরাতুন নাজিয়াত। সূরার নাম কি? সূরাতুল অভিযান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো আরো কিছু কাজ আছে। এই তো অভিযান চালাইলাম, দেশটাকে সুন্দর করলাম, এখন ব্যাপার আছে, সেটা হচ্ছে দেশের মধ্যে বিরোধী দল থাকে কি থাকে না? কথা কয় না দোষ। দেশের মধ্যে বিরোধী দল আছে না নাই? বিরোধী দলের কোন দায়িত্ব আছে নাই? খালি কিলাকিলি কাম, দায়িত্ব আছে না? আর সরকারের কাম কি শুধু বিরোধী দলের দরিয়া কিলানো না, দুইজনে মিল্লা দেশটাকে সুন্দর করবা। সরকারি দলের কাজ কি বিরোধী দলের ব্যাপারে, বিরোধী দলের দায়িত্ব কি সরকার এবং জাতির ব্যাপারে। এই দুইটা মিল্লা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দুই দলকে 4টা কাজ দিয়েছে। দুইটা কয়টা? আরো জোরে সবাই বলেন। সরকারি দল করবে 2 কাজ, বিরোধী দল 2 কাজ। এই দুই মিল্লা 4 হবে, দেশের মধ্যে উন্নয়ন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলকে যেমন কথা দিলেন, সরকারি দলকে কথা দিয়ে আল্লাহ বললেন সূরার নাম আমি নাজিল করে দিলাম। সূরার নাম হইল সূরাতুল মুজাদালা। লেখেন না, লিখেল। সূরার নাম কি? সূরা মুজাদালার মধ্যে দেখবেন 4 দফা কর্মসূচি আছে। 2টা কাজ হলো সরকারি দল, জি, আর 2টা হলো বিরোধী দল। 2 দল। এখন বলতে পারেন হুজুর এইটা তো বুঝলাম না হয় 4 দলে 4 কাম করে, কিন্তু এই যে মাঝে মাঝে সম্মেলন মহাসম্মেলন করিয়া পেশটা বাজাইয়া দেয়, এইগুলো কি কোরআনের মধ্যে আছে নাকি? হ্যাঁ আছে। সম্মেলন হয় কোথায়? উপজেলা শহরে, জেলা শহরে। আর মহাসম্মেলন কোথায়? রাজধানীতে। সম্মেলন হবে, সম্মেলন করবা ঠিকই, কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনে মেনে।
কারো ক্ষতি করে নয়, তোমাদের দাবিগুলো উপস্থাপন করবা। এই জন্য 3টা ধারা দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সম্মেলন, আরবিতে বলে সূরাতুল জুমআহ। সূরার নাম কি? আমরা মনে করি জুমা মানে জুমার নামাজ পড়ে খালি, তাই না? আন্দাজে এটা সম্মেলন, সাপ্তাহিক সম্মেলন। মোমেন জানবে, জানাবে। সুবহানাল্লাহ, জানবে এবং জানাবে। মহাসম্মেলনের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন। এই মহাসম্মেলনের মধ্যে রাজধানীতে যাইয়া কি করবা, আর সরকার যারা ক্ষমতায় থাকবে তারা ওই বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগণকে কি ধরনের আপ্যায়ন করবে, কি ধরনের খেদমত দেবে। সুবহানাল্লাহ, যেই আপ্যায়ন আর খেদমত হয় তাতে অবস্থা সারা। এখন আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ খেদমত হবে। এই দিয়ে আল্লাহ বললেন শাসককে বললাম 2টা কাজ করো, আর তোমরা যারা সম্মেলন করবে তোমরা এক দফা একটা দাবি নিয়ে যাইও। সুবহানাল্লাহ। আমার মনে হয় বিরোধী দল যদি এই এক দফা আন্দোলন করত আর সরকার যদি 2 দফা দায়িত্ব পালন করত, আমার দেশে মারামারি কাটাকাটি তো দূরের কথা, গলায় গলায় খাতির, মায়ায় মায়ায় দেশটা জান্নাতি পরিবেশ হয়ে যেত। সূরার নাম সূরাতুল হাসর, মহাসম্মেলন। হাসর মানে কি? মহাসম্মেলন। এখন বলতে পারেন হুজুর এই বুঝলাম, এতক্ষণ পর্যন্ত আইন, কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন দল, 4 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, এই জোটের কথা কি কোরআনে আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ জোট করবা, ভালো কথা। এই জোটের নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন দুনিয়ার মানুষেরা শোনো, এই জোটবদ্ধ একটা জায়গায় তোমরা থাকবা, কখনো তোমরা বিচ্ছিন্ন হবা না। এই জোটবদ্ধ সূরার নাম সূরাতুল মুহাম্মাদ। সুবহানাল্লাহ। একজন আদর্শকে কেন্দ্র করে জোট হবে, সেই আদর্শের নাম কি? সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের আরেক নামই হচ্ছে সূরাতুল জামা, মানে